বন্ধুরা, আমরা সবাই সফল হতে চাই। আমরা সবাই অনেক অর্থ রোজগার করতে চাই। এর জন্য আমরা দিন রাত পরিশ্রম করি। আমরা চাই যে আমরা খুব পরিশ্রম করব আর টাকা রোজগার করে জীবনের সমস্ত শখ আশা পূরণ করব। আমাদের জীবনে কখনোই কোনো দুঃখ থাকবে না। কিন্তু বছর শেষে অনেক পরিশ্রম করার পরও আমরা কিছুই করতে পারি না। আমরা নানান ঝামেলার মধ্যেই ফেঁসে রয়ে যাই। যে জায়গা থেকে আমরা শুরু করি ওই জায়গাতেই আমরা পড়ে থাকি, কারণ আমরা জানি না আমাদের কোন দিশায় পরিশ্রম করতে হবে। আবার যদি কেউ সফল হয়েও যায় তবুও তার দুঃখ দূর হয় না। কিছু মানুষ অনেক সাফল্য অর্জন করেও, অনেক অর্থ উপার্জন করেও দুঃখে নিজের জীবন কাটায়। তাই যদি আপনি সত্যি সত্যি সফল হতে চান, সত্যি সত্যি অনেক ধনী হতে চান, আর যদি আপনি নিজের সমস্ত দুঃখকে দূর করতে চান, তাহলে আপনাকে কিছু নীতি অনুসরণ করে সঠিক দিশায় পরিশ্রম করতে হবে। আর এই নীতিগুলি যদি আপনি না জানেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না, আর কখনোই আপনার দুঃখ দূর হবে না। তাই এই ভিডিওতে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু নীতির ব্যাপারে জানাতে চলেছি, যেগুলো আপনার জন্য খুবই উপকারী, যেগুলো আপনার জীবনকে সার্থক করে তুলবে। তাই আসুন শুরু করা যাক। প্রথম নীতি হলো, মূর্খ লোকেদের সঙ্গে কখনোই বিবাদে পড়া উচিত নয়। বন্ধুরা, মূর্খদের কাছে কখনোই ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না। তাই যদি আপনি তাদের বিবাদের মধ্যে পড়েন তাহলে আপনারই ক্ষতি। এই ধরনের লোকেদের সঙ্গে তর্ক করলে ক্ষতি আপনারই হবে। এই ধরনের লোকেদের সঙ্গে তর্ক করার ফলে আপনার সম্মান কমে যাবে। মূর্খ লোকেদের সঙ্গে আলোচনা করলে আপনারই মুড খারাপ হবে, আর আপনি পরে এটাই ভাববেন যে এটা আমার বলার কি দরকার ছিল। দ্বিতীয় নীতি হলো, নিজের দুর্বলতা কখনোই কাউকে বলা উচিত নয়। অধিকাংশ মানুষ নিজের কাছের লোকেদের, নিজের আত্মীয় স্বজনেদের নিজের দুর্বলতার ব্যাপারে বলে ফেলে। এরপর সেটার কি হয়, সেটা কতটা ক্ষতি করে, এটা তো আপনি ভালোভাবেই জানেন। যখন আপনার জন্ম হয় তখন আপনি শুধুমাত্র একা থাকেন। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাংসারিক সম্পর্ক তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে আপনি অনেক গভীর সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। এরপর আমরা তাদের নিজেদের দুর্বলতার ব্যাপারে বলতে শুরু করে দিই, যেটা পরবর্তীকালে অন্য লোকেরাও জানতে শুরু করে। তখন আমরা বুঝতে পারি যে আরে, এই গোপন কথাটি তো আমি অনেক বিশ্বাস করে একজনকে বলেছিলাম, কিন্তু এটা সম্পূর্ণ গ্রাম ছড়িয়ে পড়েছে। তখন এটা ভেবে আপনি খুবই দুঃখী হয়ে পড়েন। তাই নিজের দুর্বলতার কথা কখনোই কাউকে বলা উচিত নয়, তাতে ওই ব্যক্তি আপনার যতই আপনজন হোক না কেন। তৃতীয় নীতি, আপনার একটি দোষ আপনার সমস্ত গুণকে নষ্ট করে দেয়। আমরা জীবনে এমন অনেক উদাহরণ দেখতে পাই যখন লোকেদের কাছে সুখ সুবিধা, অর্থ, ধন সম্পত্তি থাকার সত্ত্বেও তার দ্বারা এমন অনেক ভুল হয়ে পড়ে যার জন্য তাকে স্বর্গে যাওয়ার বদলে নরকে যেতে হয়। এটা কোন কারণে হয়? এটা শুধুমাত্র আমাদের একটি দোষের কারণে হয়ে থাকে। আপনার মধ্যে যতই গুণ থাকুক না কেন, আপনার ব্যবহার যতই ভালো হোক না কেন, আপনি যতই দয়াবান হন না কেন, আপনি যতই সমাজসেবী হন না কেন, কিন্তু যদি আপনার মধ্যে একটি দোষ থাকে তাহলে সেটা এই সমস্ত কিছুকে নষ্ট করে দেয়। এই সমাজে আপনার অনেক বেশি সম্মান আছে। যদি আপনার মধ্যে একটি ছোট্ট দোষ থাকে তাহলে সেটাই আপনার সম্পূর্ণ জীবনকে বরবাদ করে দিতে পারে। দোষ যেমন নেশা করা, ফুর্তি করা, অহংকার করা, জুয়া খেলা। এই জন্য আপনি নিজেই একবার নিজেকে যাচাই করে দেখুন, আপনার মধ্যে এই ধরনের কোনো দোষ নেই তো। চতুর্থ নীতি, অর্থকে সবসময় একটু চিন্তা ভাবনা করে খরচ করা উচিত। এই কথাটি আপনি অবশ্যই শুনে থাকবেন যে ধন থাকলেই জীবন থাকবে, ধন ছাড়া তো আমরা সম্পূর্ণ কাঙ্গাল। আজকের দিনে কথাটা সম্পূর্ণ ঠিক। ধন ছাড়া না তো সুখ আছে, না সম্মান, আর না তো সমৃদ্ধি। ধন, অর্থ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কি জানেন, এমন অনেক মানুষ আছে যারা এই অর্থের অপব্যবহার করা শুরু করে। তারা অনেক বেশি পরিশ্রম করে অর্থ উপার্জন করে, এরপর একটা সময় পর তারা ওই অর্থকে ধুলোর মতো উড়োতে শুরু করে। আমরা বেশিরভাগ লোকেদেরই দেখে থাকি যারা সম্পূর্ণ দিন পরিশ্রম করে আর সন্ধ্যা হতেই নেশায় আসক্ত হয়ে পড়ে। এমনটা আপনাকে কখনোই করা উচিত নয়, না হলে আপনি জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না। এই বিষয়ে আচার্য চাণক্যের একটি কথা মনে রাখবেন যে যদি কুবেরও নিজের আয়ের থেকে বেশি খরচ করে তাহলে সেও কাঙ্গাল হয়ে যাবে। এই জন্য অর্থ রোজগার করুন এবং সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আজকের সময়ে অর্থকে অন্য কোথাও নিবেশ করুন, যাতে করে আপনি এই মুদ্রাস্ফীতির বাজারে লড়াই করতে পারেন।
পঞ্চম নীতি হলো বদনামীকে অবশ্যই ভয় পাওয়া উচিত। বন্ধুরা, অপমানিত হয়ে বেঁচে থাকার থেকে ভালো মৃত্যু হয়ে যাওয়া। অপমান প্রত্যেক দিন আপনার জীবনে দুঃখ নিয়ে আসে। আমাদের সবার মধ্যে বদনামের ভয় থাকা অবশ্যই দরকার, কারণ যদি এই ভয় শেষ হয়ে যায় তাহলে এই দুনিয়ার অবস্থা সম্পূর্ণ খারাপ হয়ে যাবে। এটা তখনই হয় যখন আমাদের আত্মাও আমাদের বলা শুরু করে যে তুমি ভুল করছো। জীবনে এমন কিছু কাজ আমাকে করা উচিত নয় যাতে করে আমাদের সম্পূর্ণ জীবন বদনামের সঙ্গে বেঁচে থাকতে হয়। একবার আমাদের সবাইকে নিজেদের মধ্যে উঁকি মেরে দেখা উচিত আর বোঝা উচিত যে আমরা এমন কোনো কাজ করছি না তো যেটা হতে পারে আজ আমাদের ভুল মনে হচ্ছে না, কিন্তু আগামী দিনে সেটা ভুল মনে হতে পারে। ষষ্ঠ নীতি হলো অলসতাকে ত্যাগ করা উচিত। এই দুনিয়ায় মাত্র 20% মানুষই এমন আছেন যারা সফলতার সূচিতে আসেন, কিন্তু এই দুনিয়ায় মানুষ তো 100% আছে। তাহলে এই 80% লোকেরা কেন সফল হতে পারেন না? এখন আপনি হয়তো বলবেন যে এদের ভালোভাবে লালন পালন হয়নি, এদের মা বাবা কিংবা পরিবারের কাছে হয়তো বেশি অর্থ বা ধন সম্পত্তি নেই। এটা ঠিক কথা, কিন্তু এর আগেও আপনাকে ভাবতে হবে এমন কিছু মানুষ যারা গরিব হওয়ার সত্ত্বেও অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠেছেন, তাদের মধ্যে বিশেষ কিছু ব্যাপার আছে। আর ওই বিশেষ ব্যাপারগুলির মধ্যে একটি হলো তারা অলসতা করে না। তাদের মাথার মধ্যে যদি কোনো জিনিস আসে তাহলে তারা সেটা করে ফেলে। ঠিক হবে না ভুল হবে, কতটা ঠিক হবে কতটা ভুল হবে সেটা পরের কথা, কিন্তু তারা অলসতা করে না। এই বিষয়টির ওপর আপনাকে বিশেষভাবে ধ্যান দিতে হবে। সপ্তম নীতি হলো যে কথাটা আপনি শোনেননি সেটা কখনোই বিশ্বাস করবেন না। আপনি অনেক মানুষদের ধোঁকা দিতে অবশ্যই দেখে থাকবেন, আর আপনার সঙ্গেও অনেক ধোঁকা হয়েও থাকবে। তারা আপনার সঙ্গে কথা বলেন, আপনার গুরুত্বপূর্ণ কিছু কথা শোনে বা শোনান। তারা নিজের কথা তো অনেক কম বলেন, কিন্তু আপনার থেকে অনেক বেশি কথা বের করে নেন। আর এরপর এই একই জিনিস অন্য কারোর সঙ্গেও করতে থাকেন। তার কিছু কথা আপনাকে বলে আর আপনার কিছু কথা তাকে বলে। তার সামনে আপনার ব্যাপারে খারাপ কথা বলে ভালো হয়ে যায়, আর আপনার সামনে অন্যের খারাপ কথা বলে আপনার কাছে ভালো হতে চায়। আপনাকে এটা অবশ্যই ধ্যান দেওয়া উচিত যে মানুষটি আপনার সামনে অন্য কারোর নিন্দা করতে পারে, সে আপনারও নিন্দা অন্য কারোর কাছে গিয়ে করতে পারে। আর যে আপনার কথা ধ্যান দিয়ে শুনবে না, সে তো অবশ্যই অন্য কারোর কাছে আপনার নিন্দা করবেই, কারণ যেটা আপনি বলছেন তাতে তার মনোযোগ কম, এতে বেশি যে আপনার কথাটিকে কিভাবে বাড়িয়ে চড়িয়ে অন্যকে বলা যায়। অষ্টম নীতি হলো নিজের থেকে কম ও বেশি প্রতিষ্ঠাবান লোকেদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, আপনার হয়তো একটু আজব বলে মনে হচ্ছে, কিন্তু এটাই ঠিক, কারণ এই ধরনের বন্ধুত্ব আপনাকে কখনো খুশি প্রদান করবে না। যদি আপনি আপনার থেকে দুর্বল মানুষদের সঙ্গে বন্ধুত্ব করেও ফেলেন, তাহলে আপনি সবসময় বিভ্রান্তিতেই থাকবেন। এই ধরনের বন্ধুত্ব সবসময় সাহায্যের আশায় বসে থাকবে, আপনার ফায়দা নেওয়ার কথা ভাববে। আর আপনি যদি কখনো সংকটে পড়েন, তাহলে তারা কখনোই আপনাকে সাহায্য করতে পারবে না। অপরদিকে আপনার থেকে বেশি প্রতিষ্ঠাবান লোকেদের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন, তাহলে তারা সবসময় আপনার থেকে এগিয়ে থাকবে। এতে আপনার মধ্যে সবসময় ঈর্ষার ভাব উৎপন্ন হবে। আপনি তাদের সামনে সবসময় নিজেকে ছোট ভাববেন, যেটা আপনার আত্মসম্মানের জন্য একদমই ঠিক নয়। তারা যদি আপনার সংকটের সময় আপনাকে কখনো সাহায্য করতে না পারে, তাহলে আপনার মধ্যে নিজের বন্ধুত্বের ওপর ক্রোধ উৎপন্ন হবে। এই জন্য এটা সবসময় ধ্যান রাখবেন যে আপনার বন্ধুত্ব যেন সবসময় আপনার লেভেলেরই হয়ে থাকে। যদিও আমাদের এটা ভাবা দরকার, যদি কেউ আমাদের থেকে বেশি প্রতিষ্ঠাবান হয়, তাহলে আমাদের তার থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের কখনোই নিজেদেরকে ছোট ভাবা উচিত নয়। আর যদি কেউ আমাদের থেকে জ্ঞানের দিক থেকে নিচে থাকে, তাহলে তাকে আমাদের নিজেদের সমতুল্য করার চেষ্টা করা উচিত। সে আমাদের ধোঁকা দিলে দেবে, কিন্তু আমাদের নিজেদের জ্ঞান অবশ্যই অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। নবম নীতি হলো সবসময় বর্তমানে জীবন কাটানো উচিত। আমাদের ভবিষ্যতের ব্যাপারে ভেবে না তো কখনোই আফসোস করা উচিত, না তো কখনো চিন্তা করা উচিত। বিবেকবান ব্যক্তি সবসময় বর্তমানে জীবন কাটায়। যদি আপনি নিজের জীবনকে খুশিতে কাটাতে চান, তাহলে সবসময় আজকের দিনে বাঁচতে শিখুন। আপনার হাতের মধ্যে না তো আগামী দিন আছে আর না তো ভবিষ্যতের দিন আছে। আপনার হাতের মধ্যে শুধুমাত্র একটা জিনিস আছে, সেটা হলো আজকের দিন। যেটা পেরিয়ে গেছে যদি সেটার ব্যাপারে চিন্তা করো, তাহলে সবসময় দুঃখেই থাকবে। কেটে যাওয়া দিন তো আর কখনোই ফিরে আসবে না। তাই ওই দিনগুলির ব্যাপারে ভাবনা চিন্তা করা হলো ব্যর্থতা।
দশম নীতি হলো, যদি আপনাকে খুশি থাকতে হয় তাহলে লোকেদের সংযুক্তি থেকে দূরে থাকুন। আপনি মানুন বা না মানুন, কিন্তু অধিকাংশ মানুষ আজও নিজের থাকা খাওয়ার জন্য নয়, এর বদলে নিজের আত্মীয়তা বা সম্পর্কের কারণে দুঃখী। যার মন তার সঙ্গে থাকে না সে সবসময় দুঃখেই থাকে। এটাই দুঃখের মুখ্য কারণও হয়ে থাকে। আর এর সবথেকে বড় কারণটি হলো লোকেদের সঙ্গে সংযুক্তি। আর দুঃখ এটা হলো যে আজ যে জিনিসটার জন্য সে সুখে আছে সেটা যেন হারিয়ে না যায়। দুঃখ এটারও যে এক সময় যে সুখ আমাদের কাছে ছিল সেটা আজ হয়তো কম হয়ে গেছে, কিংবা আজ অতটা নেই যতটা সামনের ব্যক্তির কাছে আছে, অথবা ওই সুখ একদমই নেই। তাই আমাদের এটা বোঝা উচিত যে লোকেদের সঙ্গে অনেক বেশি সম্পর্কে জুড়ে যাওয়া ঠিক নয়। কারণ যখন আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখি তখন তাদের ওপর আমাদের একটা আশা জেগে ওঠে, আর ওই সামনের ব্যক্তি এই আশা পূর্ণ করবে কি না সেটা আমাদের হাতে থাকে না। তাই নিজের জীবনের সমস্ত কিছু কখনোই অন্যের হাতে তুলে দেবেন না, কিংবা অন্যের আশায় কখনোই বাঁচবেন না। না হলে জীবনে সবসময় দুঃখেই থাকবেন, কখনোই নিজেকে সফল করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি সমস্ত নীতিগুলি আপনাকে প্রভাবিত করেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।